আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের কিছু সিনিয়র ব্লগার আছেন, ইউটিউবার, যাদের বিষয়ে কিছু কথা না বললে নয়। এবং আমরা যারা নতুন আ ব্লগার আছি বা যারা নতুন ব্লগ ভিডিও করতে চাচ্ছি, তো তাদের হয়ে অন্যদের হয়েও আমি আপনাদের কাছে একটা আবেদন করি, যারা আমাদের সিনিয়র ব্লগার আছেন তাদের কাছ থেকে আমরা একটু হেল্প, সহযোগিতা চাচ্ছি। কারণ কেন চাচ্ছি, আমরা অনেকে অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানি না। কিছু কিছু ব্লগার যারা আছেন তারা বুঝে শুনে ডিসক্রিপশন বক্স বা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের নাম্বারটা দিয়ে থাকেন। সুবাদে বলছি, যারা নাম্বারটা দিয়ে রাখেন, অতএব অনেকে ফোন দিয়ে একটা আশা নিয়ে যে আমরা তো নতুন বা ওরকম কিছু বুঝি না, আমাদের তাদের থেকে একটু ইনফরমেশন নেব। তো সেই ক্ষেত্রে আমরা যদি ফোন দিই, ফোনটা হয়তো ব্যস্ত বা ফোন বন্ধ। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি এই জন্যই যে আমরা অনেক নতুন যারা আছি, সিনিয়র যারা আছেন, তাদের থেকে একটু হেল্প চাবো, তারা আমাদেরকে একটু হেল্প করবেন, এই আশা নিয়ে আমরা আপনাদেরকে একটু ফোন দিই। কিন্তু সবসময় আপনারা কমেন্ট বক্সের উত্তর দেওয়া পারেন না, হাজার হাজার কমেন্ট আসে। তো এতগুলো কমেন্ট তো একসাথে দেওয়া সম্ভব না, এটা আমরাও বুঝি। এবং বুঝার সুবাদে অনেকে নাম্বার খোঁজে পার্সোনালি, বা অনেকে কিছু বলতে চায়। তো এই জন্য আমি বলতে চাইলে, আপনারা যদি আমাদেরকে একটু আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা যদি ব্যবস্থা করে রাখতেন, তাহলে আজকের এই ভিডিওটা হয়তো আমি করতাম না। তো আমরা অনেক সময় ভিডিও করি যখন, বা অনেক সমস্যার সম্মুখীন হই, অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয়। আপনাদেরকে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আসলে আমরা যদি কোনো ইউটিউবে কাজ করতে হয়, বা আমাদেরকে কি কি পজিশন করতে হবে, যেমন আমরা যখন একটা জায়গায় ঘুরতে গেছি, ওখানকার ভিডিও আমাদেরকে সবার কাছে ড্রোন নাই, সবার কাছে গেম বেল নাই, তাইলে করে কি আমরা শুধুমাত্র একটা ট্রাইপড দিয়া ভিডিওটা এভাবে একটু করি, বা দেখা গেছে হাঁটতে হচ্ছে আমাদেরকে, সবসময় এক জায়গায় দাঁড়ায় ভিডিও করি না কেউ। তো হাঁটার সুবাদে ক্যামেরাটা আমাদের এভাবে এভাবে একটু নড়াচড়া হয়। নড়াচড়া করার বা নড়াচড়া না করার বিষয়টা, এটা কিভাবে আমাদেরকে একটু প্লেস করতে, এটাকে আমরা প্রসেসিং করে ভিডিওটা তৈরি করব, এটা সবচেয়ে বড় বিষয়। আর এছাড়া অন্য কোনো বিষয় না। মোটামুটি যারা ইউটিউবে আসে বা যারা ইউটিউবে আসবে, ইউটিউবে কাজ করবে, তারা বুঝে শুনে আসতেছে যে আমাদেরকে কি কি প্রসেসিং করতে হবে। কিন্তু সবাই আবার সব কিছু জানে না। তো এই জন্য আমরা ইউটিউবে আসাটাও অপরাধ নয়। অন্য 8-10 জন যারা করতেছে তাদেরকে দেখে অন্যরা কিন্তু অনেকের মনের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, আগ্রহ অন্য ভাইদেরকে, যেমন আমি নিজে পার্সোনালি সালাউদ্দিন সুমন ভাই, এদিকে টেক ভিডিওর স্যামজন ভাই, তারপরে ওদিকে কলকাতা বাঙালি বাবুল দাস, আমি খুব বেশি তাদের ভিডিওটা ফলো করি, কেন? তাদের কিছু কিছু স্টেপ আছে, যেমন স্যামজন ভাই একটা ডিভাইসের যদি বিবরণ দেয়, একটা ডিভাইস নিয়ে ভিডিও করে, ওটার প্রত্যেকটা প্রত্যেকটা সেন্সর কিভাবে কি করছে, বা এটা ইউজ করলে কতটুকু আমরা সুবিধা পাচ্ছি, অসুবিধা পাচ্ছি, এগুলো খুব কলকাতার বাঙালি যিনি বাবুল দাস, ওনার ভিডিওগুলা খুব ভালো। উনিও খুব ভালোভাবে মানুষকে বোঝায়, আমরাও বুঝি। কিন্তু সবসময় তো আর একই মুভমেন্ট কাজ করে না আমাদের। আবার অনেকে বাবুল দাস উনিও কিন্তু খুব বলতে অনেক ভিডিওতে বলছে, যারা জানেন না, যারা বোঝেন না, কিছু একটার মধ্যে বা কাতার মধ্যে স্কিপ করে রাখবেন। স্কিপ করে রাখলে কি হয়, আপনার এগুলা সময়তে কাজে আসবে। দেখা গেছে আপনি একটা কিছু করতেছেন, ভুলে গেছেন, তখন আপনি ওই স্কিপটা দেখতে পারেন। তা আমরা অনেকে সবসময় এটা মাথায় থাকে না, বা এরকম কিছুই করি না। তো এগুলার কারণে আজকে আমি বলতেছি, যারা
আমাদের সিনিয়র আছেন তাদের কাছে একটাই অনুরোধ যে অনেক কিছু আমরা জানি না বা অনেক ভিডিও দেখা গেছে আমি বলি আমি একটা চ্যানেল খুলছি, চ্যানেলটা আমার কি ক্যাটাগরিতে বা কি আসু বিষয় অনেকে নিজেরাই ভিডিও করার সময় কাইটা কাইটা স্কিপ করে ফেলে। আমরা না, আমরা তো দেখি ধৈর্য সহকারে। কারণ যদি উনি স্কিপ না করে, একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি একটা ভিডিওকে স্কিপ যদি না করে, অর্থাৎ হচ্ছে কাটসিট যদি না করে, তাহলে সেই সুবাদে ভিডিওটা খুব ভালো হয়। যেমন আপনি ঢুকতেছেন, আমাদেরকে একটা প্রসেসিং দেখাবেন ইউটিউবের, এটা যাবেন কোথায়, গুগল ক্রোম ব্রাউজার থেকে। তো ক্রোম ব্রাউজার থেকে দেখাইলে ফুল পজিশন ফুল প্রোগ্রামিংটা আমাদেরকে দেখায় না। কেন দেখায় না? ভিডিওটা বড় হবে বা অত লং টাইম সবার কাছে নাই। তো ভিডিওটা বড় হলেও সমস্যা, আবার ছোট হইলেও সমস্যা, স্কিপ করলেও সমস্যা, এটাও বোঝে মানুষ। তো সমস্যার মূলত বিষয় হচ্ছে আমরা যখন হচ্ছে বুঝতেছি না বা ক্রোম ব্রাউজার থেকে একটা কিছু দেখাচ্ছি কিভাবে কিভাবে আমাদেরকে ড্যাশবোর্ড বা আমাদের ক্যাটাগরি এগুলা চেঞ্জ করতে হবে, তখন উনি দেখতে পাচ্ছি যে ক্রোম ব্রাউজারে ঢুকছে। ক্রোম ব্রাউজারে ঢুকার পরে দাপ করে চলে গেল কই ড্যাশবোর্ডে। কিন্তু ক্রোম ব্রাউজারে ঢুকার পরে হ্যাঁ অনেকে দেখায় যে আপনার ক্রোম ব্রাউজারে আইসা youtube.com দিয়ে সার্চ দিবেন, আপনার লোগোর মধ্যে ট্যাপ করবেন, তারপরে আবার দেখা গেছে যে ট্যাপ করার পরে আমরা এই যে ড্যাশবোর্ডে ঢুকবো, ওই ড্যাশবোর্ডের অপশনটা আমরা দেখি না বা আমাদেরকে দেখায় না। আমাদেরকে যদি ড্যাশবোর্ড বা অন্যান্য অপশনগুলো যদি নাই দেখি, নাই বুঝি, তাহলে এই ভিডিও কোনো, বিশেষ করে যারা আমাদের বাংলাদেশে অনেক বাইরে আছেন সিনিয়র ইউটিউবের ব্লগারের মধ্যে বা টেক ভিডিওর মধ্যে অন্য অন্য তথ্য তথ্য যারা দিয়ে থাকেন অনলাইনের জন্য বা অনলাইনে কাজ করার জন্য, দিলে ভাই একটু ভালোভাবে দিবেন, যাতে আমাদের মতো অন্য 10জন ইউটিউবার বা ব্লগার যারা আছেন তারা বুঝতে পারে। ওই আপনি দেখাইলেন আমি এখানে ঢুকতেছি বা এই প্রোগ্রামে ঢুকতেছি, এই প্রোগ্রামে আমি অমুক জায়গায় যাবো, ওই জায়গা যাওয়া পর্যন্ত আপনাকে দেখাইতে হবে। কিন্তু আপনারা দেখান আমি এখানে ঢুকছি ওই প্রোগ্রামে, বাজারে ঢুকলে তার ওই আপনার ড্যাশবোর্ড আসবে না। ড্যাশবোর্ডে যাওয়ার তো একটা প্রসেসিং আছে, ওই প্রসেসিংটা অনেকে দেখায় না। এই জন্য সবার কাছে একটা অনুরোধ, যারা আমাদেরকে যদি একটু হেল্প করতে পারেন করার মতোই করবেন, আর যদি না করেন তাহলে কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন মনে করি না। বিশেষ করে আমি বেশ কয়েকটা ইউটিউবার ব্লগারের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। তো তাদের নাম বলতেছি না, অর্থাৎ যাদেরকে আমি ফলো করি এরা 3জন হচ্ছে সালাউদ্দিন সুমন, বাবুল দাস কলকাতা বাঙালি, তারপর হচ্ছে সানজুন ভাই। উনি ওনার বেশ কয়েকটা ভিডিওর মধ্যে বলছেন সানজুন ভাই যে আমরা যদি একটা প্রসেসিং একটা ভিডিও এডিটর বা ভিডিও করতে যাই, অনেক কিছু আমাদের প্রয়োজন, সবসময় সব কিছু হয় না। আবার আমি ফার্স্ট সানজুন ভাইয়ের একটা ভিডিও দেখলাম, উনি একটা ওয়্যার সিস্টেম মাইক্রোফোন যেটা আছে ওটা আর একটা অ্যালুমিনিয়ামের টাইপড ইউজ করতেন। আজকে ইনশাল্লাহ আমরা দোয়া করি যারা সিনিয়র আছেন তারা আরও ভালো কিছু করেন পাশাপাশি। তো তাদের মতো যদি একটু আমাদেরকে ভালোভাবে বোঝান বা ভালোভাবে বুঝিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক কিছু বুঝতে পারলাম বা আমরা অনেক কিছু দেখতে পারলাম। কিন্তু ওই যে আপনি করছেন, এমনি করছেন, অমনি করছেন, এগুলো আমরা বুঝিও না ভাই আপনার, বা এইসব ভিডিও করারও প্রয়োজন মনে করি না, বা এইসব ভিডিও দেবেন না প্লিজ। সবার কাছে একটাই অনুরোধ, এইসব ভিডিও দেবেন না, দেওয়ার প্রয়োজনও নাই। যেহেতু আমরাই না বুঝতে পারি, আমার ভিডিওটা তো আমাদের জন্যই করছেন না, আপনার ভিডিও আপনি দেখেন তা না, আপনার ভিডিও আপনি মানুষের অডিয়েন্স যারা আছে তাদের জন্যই করছেন। এখন আপনার অডিয়েন্সরাই যদি আপনার ভিডিওটাই যদি নাই বুঝতে পারে, তাহলে সে ভিডিও কোনো মানে আমি বুঝি না। তো সবার কাছে এটাই বলতে চাচ্ছি যে আপনারা যদি একটু সবাই মতো করে যদি দেখান বা বুঝিয়ে দেন তাহলে খুব ভালো। যেমন আজকে সানজুন ভাই একটা সময় কিন্তু এরকম পজিশন যে হুটহাট করে উনি ইউটিউবের ভিডিও তৈরি করবেন, স্টুডিও নিচ্ছে, অমুক নিচ্ছে তমুক নিচ্ছেন না। উনিও ফার্স্ট টাইম নিজের বাসায় বসে বসে ধীরে ধীরে করতে করতে আজকে এইখানে আসছে উনি। তো
উনি শুধু ভিডিও কইরা ফেলছে, দিয়া দিছে, মা এমনি হয় না, অনেক ধৈর্য ছিল বিদায় উনি আজকে এ পর্যন্ত আসছেন। তো সর্বশেষ একটা কথা বলি, ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আমি, আর আমার কাছে অত সময়ও নাই, আমি যেহেতু অন্য কাজে আছি। শামসুন ভাই বলেন, বাবুল দাস বলেন, তারপরে হচ্ছে সালাউদ্দিন সুমন বলেন, অন্য অন্য ইউটিউব, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সবসময় একই ক্যাটাগরির ভিডিও দিতে চেষ্টা করবেন, সবসময় বোঝায় মানে প্রত্যেকটার চেষ্টা করবেন, যেহেতু আমরা আপনাদের বিষয় কোনো বিরক্ত ফিল না করে, বা আপনার অডিয়েন্সরা কখনো কমপ্লেন যাতে না করতে পারে যে আমরা অমুকের ভিডিও দেখি আর উনি আমাদেরকে একটু সাপোর্ট দিতে পারেন না। এই জন্য যারা যেভাবে আছেন, যারা যেভাবে থাকতেছেন, যারা যেভাবে বসতেছেন, বুঝতেছেন, জানতেছেন, জানুন, করেন, সমস্যা নেই। তবে আমরা যারা নতুন বা যারা আপনাদের অডিয়েন্স, আপনাদের ফ্রেন্ড ফলোয়ার যারা আছে, তারা যাতে কখনো বিরক্ত অভ্যস্ত না হয় যে ওর ভিডিও দেখবো না, ওই আমাদেরকে ওরকমভাবে বুঝাইতেও পারে না। আমি যদি বুঝাইতে না পারি বা আমি যদি নাই বুঝি, তাইলে আমার এই ভিডিও আমার অডিয়েন্সরা দেখবে না, আমার ভিউয়ার্স এমনি হবে না। আপনাদের একটা এখন কথা, আপনাদের একটাই চিন্তাধারা যে আমরা তো এখন তো মার্কেট ফুলফিল, আমরা চাচ্ছি না অন্য কেউ আসুক ইউটিউবের জন্য। এই জন্য 9-6 দিয়ে বুঝাই দিবেন ফোনটা হবে না। বুঝাইলে বুঝান, আপনার জন্য ভালো, আপনি অন্য 10 জনের জন্য ভালো হচ্ছে, আপনার জন্য ভালো হচ্ছে। তো এমন বুঝাবো যারা যদি তারা নাই বুঝতে পারে, এই বুঝানোর কোনো মানে আমি মনে করি যে নাই। মূলত আমি কিন্তু এই ভিডিও করার ইচ্ছা ছিল না, অতএব আমি একজন আমিও ব্লগ ভিডিও করতে চাচ্ছি, সবেমাত্র একটা ভিডিও ছাড়ছি, এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। আজ থেকে প্রায় আরো 12 দিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, তাও ওটাতে খুব ভালোভাবে ভয়েস সেট করতে পারি নাই। আস্তে আস্তে ইনশাল্লাহ সবকিছু সবাই অন্য 10 জনের মতনই আপডেট হবে, আপডেট করবো ইনশাল্লাহ। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন নোটিফিকেশনটা অন করে দিবেন।